ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বদা কিয়াসের উপর অর্থাৎ রায়ের উপর হাদিসকে প্রাধান্য দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার কিতাব তাবয়িজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফাতে উল্লেখ করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, লাকিতু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবীকে পেয়েছি। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওফাত 774 হিজরি, তিনি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী উল্লেখ করেন। সেখানে তিনি বলেন, লিআন্নাহু আদরাকা আসর সাহাবাতি ওয়া রাআ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন এবং তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম শায়খ ছিলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহ। খতিব বাগদাদি তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন, ফাসাহিবতুহু সামানিয়া আশরাতা সানাতান, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহর সান্নিধ্যে 18 বছর ছিলাম। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাবয়িজুস সহিফা কিতাবে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর riwayat উল্লেখ করেন। তিনি বলেন, মাক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, কানা আ'লামা আহলি জামানিহি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন তার যুগের সবচেয়ে বড় আলেম। হাফিজ ইবনে আব্দুল বার আল উনদুলুসি রাহিমাহুল্লাহ ওফাত 463 হিজরি, তিনি আল ইনতিকা ফি ফাওয়াইলিল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা কিতাবে উল্লেখ করেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেন, মা রাআইতু মিসলা ওয়াকিইন ওয়া কানা ইফতি বিরাই আবি হানিফা রাহিমাহুল্লাহ, যে আমি ওয়াকির মতো কাউকে দেখিনি আর তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর রায় অনুযায়ী ফতোয়া দিতেন। ইবনে আব্দুল বার আল উনদুলুসি আরো বলেন, মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ বলেন, রাহিমাল্লাহু আবা হানিফাতা ইন কানা লাফাকিহান আলিমান, যে আল্লাহ তাআলা আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রতি দয়া করুন, নিশ্চয় তিনি ছিলেন ফকিহ এবং আলিম। মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ আরো বলেন, তলাবনা মা আবি হানিফাতাল হাদিসা ফাগালাবানা, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হাদিস পড়েছি, তখন তিনি আমাদের উপর বিজয় লাভ করেছেন। হাফিজ যাহাবী রাহিমাহুল্লাহ তার সিয়ারের মধ্যে উল্লেখ করেন, ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেন, কানা আবু হানিফাতা সিকাতান লা ইউহাদ্দিসু বিল হাদিস ইল্লা বিমা ইয়াহফাযুহু, হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন বিশ্বস্ত রাওয়ী, তিনি ওই হাদিসই riwayat করতেন যা তার মুখস্থ আছে। তিনি আরো বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, লাউলা আন্নাল্লাহ আ'আনানি বিআবি হানিফাতা ওয়া সুফিয়ানা কুনতু কাসাইরিন নাসি, যদি আল্লাহ তাআলা আমাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহর মাধ্যমে সাহায্য না করতেন, তাহলে আমি সাধারণ মানুষের মতো হতাম। উকুদুল জুমান ফি মানাকিবিল ইমাম আবি হানিফা নুমান কিতাবে আছে, মা তাকাল্লামা আবু হানিফা বিশাইইন ইল্লা বিহুজ্জাতিন মিন কিতাবিল্লাহি আও বিসুন্নতি নাবিয়্যিহি, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন কথা বলতেন তখন কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহ উদ্ঘাটনের পদ্ধতি বা মানহাজ সম্পর্কে উকুদুল জুমান কিতাবে আছে, কোনো মাসালা প্রথমে তিনি কোরআনে খুঁজেন, কোরআনে পেলে সেখান থেকে গ্রহণ করেন, যদি না পান তাহলে হাদিসে খুঁজেন, হাদিসটাকে গ্রহণ করেন, হাদিসে না পাওয়া গেলে সাহাবায়ে কেরাম থেকে গ্রহণ করেন, সাহাবায়ে কেরাম থেকে না পেলে তিনি ইজতিহাদ করেন, যেভাবে তাবিনরা ইজতিহাদ করেছেন। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওফাত 761 হিজরি, তিনি তার কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন কিতাবে উল্লেখ করেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বদা কিয়াসের উপর অর্থাৎ রায়ের উপর হাদিসকে প্রাধান্য দিতেন। ওয়া আসহাবু আবি হানিফা রাহিমাহুল্লাহ মুজমিউন আলা আন্না মাযহাব আবি হানিফা আন্না যায়িফাল হাদিস ইনদাহু আওলা মিনাল কিয়াস ওয়ার রা'ই, অর্থাৎ আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা একমত যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব বা মত হচ্ছে যায়িফ হাদিস তার কাছে কিয়াস থেকে রায় থেকে উত্তম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন মুত্তাকি পরহেজগার। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মা রাআইতু আহাদান আওরা মিন আবি হানিফাতা, যে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বেশি মুত্তাকি পরহেজগার খুদাবিরু কাউকে দেখিনি। মাক্কি ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, জালাসতুল কুফিয়িনা ফামা রাআইতু আহাদান আওরা মিন আবি হানিফাতা, যে আমি কুফাবাসীদের সাথে উঠা বসা করেছি কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর চেয়ে বেশি আল্লাহওয়ালা কাউকে দেখিনি। মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ আরো বলেন, রাআইতু আবা হানিফাতা ক্বরাআল কুরআন ফি রাকআতিন,
আমি আবু হানিফাকে এক রাকাতে পুরা কোরআন পড়তে দেখেছি। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে মৃত্যুবরণ করেন।